২০২৬-২৭ অর্থবছরে কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্য পরিষেবায় অধিক অর্থ বরাদ্দ করা হয়। আজ রাজধানীর আইজিএম হাসপাতালে সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে ৩ মাসের এইচপিভি টিকাকরণ অভিযানের সূচনা করে একথা বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই প্রতিষেধকের জন্য প্রধানমন্ত্রীকে তিনি অভিনন্দন জানান। রাজ্যে ১৭,৫০০ জন অনূর্ধ্ব ১৫ কিশোরীদের বিনামূল্যে এই টিকাকরণ করা হবে। রাজ্যভিত্তিক এই টিকাকরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা যুগ্ম অধিকর্তা ডাক্তার নূপুর দেববর্মা, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শঙ্কর চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। রাজ্য, জেলা, মহকুমা হাসপাতাল ও সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। আমাদের বাজেটে সেটা আরো বেশি প্রভিশন রাখা হয়েছে। তো আজকেও মাননীয় প্রধানমন্ত্রী যে সার্ভাইকাল ক্যান্সারের উপর যে ভ্যাকসিন, সেটা যে আমাদের দেশীয় টেকনোলজিতে যেটা তৈরি করা হয়েছে, সেটার আজকে উনি সেটা শুভ আরম্ভ করবে। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে যে উনি আমাদের সমস্ত ক্ষেত্রে আমাদের যে বিকশিত ভারত যেটা স্বপ্ন দেখিয়েছেন, শুধু স্বপ্ন নয়, সেটা বাস্তবে পরিণত করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন। আমরা যাতে ক্যান্সার রোগের প্রতিরোধ করতে পারি তার জন্য এটা দেওয়া হয়েছে। আর আমরা চাই যে যারা আমাদের বয়সী আছে ওরাও যাতে এগিয়ে আসে এবং এই ভ্যাকসিনটা নেয়, যাতে ওরাও ক্যান্সার রোগের প্রতিরোধ করতে পারে।